নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের পাঠদান করব বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশ। নির্মিতি অংশের উপরে কি কি বিষয় আছে তোমরা তা তো জানোই। সারাংশ, সারমর্ম আছে, অনুচ্ছেদ পত্র, ভাব সম্প্রসারণ, প্রতিবেদন ইত্যাদি। তো এর আগে আমি তোমাদের অন্য বিষয়গুলোর উপর আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব প্রতিবেদনের উপর। প্রতিবেদন তোমাদের কাছে একটি নতুন বিষয়, আর তোমরা এটি খুব ভুল করো। আমি দেখেছি এই যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি তার মধ্যে তোমাদের প্রতিবেদনের উপরে বেশি বেশি ভুল ধরা পড়ছে। এই জন্য আমি মনে করছি যে প্রতিবেদনের উপরে আরও বেশি ক্লাস নেওয়া উচিত। তো প্রতিবেদন কি, এর আগের ক্লাসেও আমি বলেছি, আজকেও আমি খুব সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি। প্রতিবেদন হচ্ছে রিপোর্ট। আমরা এই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা প্রতিবেদন দেখতে পাই, রিপোর্টাররা রিপোর্ট করেন বিভিন্ন মিডিয়াতে, টিভি, তারপর সংবাদপত্রে কোনো ঘটনার উপরে, কোনো বিষয়ের উপরে একজন রিপোর্টার সরজমিনে তদন্ত করে যে রিপোর্টটি তৈরি করে কর্তৃপক্ষের আদেশক্রমে, সেটি অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং আবেগ বহির্ভূত। বাস্তব প্রেক্ষাপটে তিনি ওই ঘটনাটির উপরে যে রিপোর্টটি বা প্রতিবেদন, বাংলায় বলা হচ্ছে প্রতিবেদন, ইংরেজিতে যাকে বলে রিপোর্ট, একজন রিপোর্টার বা সংবাদকর্মী সেটি তৈরি করেন। এটি একটি কি বাস্তবনিষ্ঠ, এখানে কোনো আবেগ প্রবণতার কোনো স্থান নেই, এবং যেখানে ঘটনাটি ঘটে সে স্থানে গিয়ে রিপোর্টার সরজমিনে তদন্ত করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের তাগিদেই তিনি রিপোর্টটি তৈরি করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে। সেটি হোক টেলিভিশন অথবা সংবাদপত্র অথবা যে কোনো প্রতিষ্ঠান, কর্তৃপক্ষের আদেশক্রমে একজন রিপোর্টার প্রতিবেদন তৈরি করেন। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন প্রতিবেদন লিখবে তখন তুমি কিন্তু একজন রিপোর্টার, প্রতিবেদক, রিপোর্টারের ভূমিকা তোমাকেই পালন করতে হবে। প্রতিবেদন যিনি লেখেন তিনি প্রতিবেদক বা রিপোর্টার। তো যেহেতু তুমি প্রতিবেদন লিখবে, তুমি রিপোর্টার, এবং একজন রিপোর্টারের কি কর্তব্য, কি নিয়ম কানুন, এগুলি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করতে হবে। এখানে কোনো ভুল ত্রুটি গ্রহণযোগ্য নয়। যথাযথ নিয়ম পালন করেই তোমাকে প্রতিবেদনটি লিখতে হবে। প্রতিবেদন কয় রকম? প্রতিবেদন হচ্ছে দুই রকম। দেখো, আমি মনে লিখেছি সংবাদ প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন কোনগুলো? যেগুলো তোমরা টিভিতে দেখো, সংবাদপত্রে দেখো বা অন্যান্য মিডিয়াতে তোমরা দেখতে পাও, যে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলো, সেটির উপরে সংবাদ প্রতিবেদন। তোমরা যে টিভিতে দেখো বা পত্রিকায় পড়ে থাকো, সেখানে কি থাকে? কিছু ভিডিও চিত্র থাকে। টিভিতে যে একটি সড়ক দুর্ঘটনা ঘটলো, সেখানে থাকবে কিছু ভিডিও চিত্র থাকবে, তারপর ওই এলাকাবাসীর কিছু বক্তব্য থাকবে। এটি হচ্ছে সরেজমিনে তদন্ত করা। তদন্ত করে রিপোর্ট করা হয় যে কেন সেখানে দুর্ঘটনা ঘটলো, কখন, কিভাবে ঘটলো, আহত নিহতের সংবাদ থাকে, এবং আশেপাশের লোকালয় থেকে জনগণের বক্তব্য থাকে। এটি হচ্ছে সরেজমিনে তদন্তের রিপোর্ট। আর পত্রিকা হলে তোমরা স্থির ছবি দেখতে পাও। পত্রিকায় ছাপানো হয় স্থির ছবি, এবং সেই ঘটনাটি
একটি প্রতিবেদন তোমরা পত্রিকায় পড়ে থাকো। এটি হচ্ছে সংবাদ প্রতিবেদন। হতে পারে সেটি কোনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যে কোনো কিছু। এখন করোনাকালীন সময়ে করোনার উপরে অনেক প্রতিবেদন থাকে। যে কোনো চলমান, যে কোনো সমস্যা, যে কোনো ঘটনা প্রতিবেদনই তোমরা সংবাদপত্রে বা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাও। আর প্রাতিষ্ঠানিক কোনটা? কোনো প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে প্রতিবেদন তৈরি হয়, যেমন তোমরা রোটারি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী, রোটারি স্কুল অ্যান্ড কলেজে কি হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের প্রতিবেদন, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যে একটি বর্ণনা থাকবে, ধারা বর্ণনা থাকবে, ছবি থাকবে। এটি প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক আদিষ্ট হয়েই তোমরা এই প্রতিবেদনটি তৈরি করবে। সেখানে সূত্র থাকবে, স্মারক নং থাকবে। সেই কর্তৃপক্ষের আদেশ ক্রমে তুমি স্কুল বা কলেজে যে অনুষ্ঠানমালার প্রতিবেদন তৈরি করবে, সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সেটি হতে পারে ওয়াসা, ওয়াবদা বা যে কোনো একটা অফিসের, যে কোনো একটি প্রতিষ্ঠানের। তাহলে সংবাদ প্রতিবেদন তোমরা বুঝতে পেরেছ, যেটা মিডিয়াতে এবং সংবাদপত্রে ছাপানো হয়, দেখানো হয়। আর প্রাতিষ্ঠানিক হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের উপর কোনো প্রতিবেদন। কোনো প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড হলো, কর্তৃপক্ষ আদেশ করলেন যে এই প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড কেন হয়েছে, অথবা উন্নয়নের কোনো কাজ, তখন সেটির উপরে প্রতিবেদন তৈরি করতে হবে। বিশাল একটি ব্যয়ের ব্যাপার থাকে, তার সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় থাকে। সেইগুলোকে বস্তুনিষ্ঠভাবে পরিবেশন করাই হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আমি আরো সহজ করে বলি, যেমন রোটারি স্কুল অ্যান্ড কলেজ প্রতি বছর কি হয়? প্রতি বছর মাতৃভাষা দিবস উদযাপন করা হয়, বনভোজনের আয়োজন করা হয়। তারপর তোমাদের ক্রীড়া অনুষ্ঠান হয়, ইত্যাদি ইত্যাদি নানা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের সূচি, অনুষ্ঠানের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি একটি আদেশ যদি তুমি কর্তৃপক্ষের কাছ থেকে পেয়ে থাকো, তুমি তার উপর ভিত্তি করে সেই অনুষ্ঠানের যাবতীয় কর্মসূচিগুলো সুন্দর বর্ণনা করে বস্তুনিষ্ঠভাবে পরিবেশন করে তুমি প্রতিবেদন তৈরি করবে। এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তো এই যে প্রতিবেদন লেখার সুনির্ধারিত নিয়ম আছে, তোমরা কিন্তু সেটি অনুসরণ করো না, অবহেলা করো। একটা যেমন পত্র লেখার মতো করে একটা লিখে দিয়ে দাও, তাতে করে কি হবে, তুমি প্রতিবেদন লেখা তোমার সঠিক নিয়মের অধীনে থাকছে না, তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না, প্রতিবেদন পাঠটি তুমি আয়ত্ত করতে পারবে না। এটি সুনির্দিষ্ট নিয়ম মতোই তোমাকে পাঠটি নিতে হবে। আমি আজকে সেটি তোমাদের দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য লিখে রেখেছি সংবাদ প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সংবাদ প্রতিবেদনটা কিভাবে লিখতে হয়? এই যে সংবাদ প্রতিবেদন লেখার শুরুটা, বিস্তারিত আমি লিখবো না, বিস্তারিত তোমরা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে। কিন্তু শুরুটা কিভাবে করতে হবে সেটি আগে মডেল একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যে আধুনিক নিয়মের পত্র লিখি, দরখাস্ত করি, অনেকটা সেই রকম, কিছুটা ব্যতিক্রম তোমরা দেখতে পাবে। যেমন আমরা কি করি, আধুনিক নিয়মে যখন আমরা কোনো দরখাস্ত লিখি, তখন উপরে সবার উপরে আমরা কি করি, বাম পাশে এক সারিতে সব কিছু লিখি, তাই না? সবার উপরে থাকবে তারিখ। সেই তারিখটা আজকে কত তারিখ? আজকে হচ্ছে 20 জুন 2021 তারিখ। বরাবর অধ্যক্ষ। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বোর্ড পরীক্ষায় কখনোই তোমার প্রতিষ্ঠান
নাম লিখতে পারবে না, সেটি তোমাকে সাংকেতিক নিয়মে লিখতে হবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্যই আজকে আমি ধরো তোমরা কি সাংকেতিক দিবে, এখানে র দিবে, আমি র একটি সাংকেতিক চিহ্ন, র স্কুল অ্যান্ড কলেজ, যে কোনো একটি সাংকেতিক চিহ্ন দিয়ে তুমি তোমার লোকালয়কে চিহ্নিত করবে, তোমার প্রতিষ্ঠানকে তুমি চিহ্নিত করবে। সরাসরি কোনো ঠিকানা দেওয়া যাবে না বোর্ড পরীক্ষায়, এটা তো তোমরা জানো। তোমাদের নাম দেওয়া যাবে না, নাম এবং ঠিকানা, সেই স্কুলের নাম হোক, সেটি তুমি সাংকেতিক চিহ্ন ব্যবহার করবে বোর্ড পরীক্ষায়। এই কথাটি তোমাদের মনে রাখতে হবে, সেটি পত্রের ক্ষেত্রে হোক অথবা প্রতিবেদনের ক্ষেত্রে হোক। তো বরাবর কি অধ্যক্ষ, বরাবর অধ্যক্ষ কেন? কলেজের কর্তৃপক্ষ অধ্যক্ষ, এবং অধ্যক্ষই তোমাকে আদেশ করেছে যে তুমি মাতৃভাষা দিবস উপলক্ষে তোমার প্রতিষ্ঠানে যে আয়োজিত অনুষ্ঠান সেটির উপরে তুমি একটি প্রতিবেদন লেখো। কর্তৃপক্ষ তোমাকে আদেশ করেছে, সেই আদেশের ভিত্তিতে তুমি প্রতিবেদন রচনা করবে। সেহেতু বরাবর তার কাছে দিতে হবে অধ্যক্ষ। ক র স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, তারপর এই হচ্ছে ঠিকানা। তোমাকে তোমরা জানো যে একটি পোস্ট কোড থাকে, প্রত্যেক এলাকা ভিত্তিক একটি পোস্ট কোড থাকে, সেই পোস্ট কোডটিও ব্যবহার করতে পারবে। যেমন আমাদের এই রোটারি স্কুল অ্যান্ড কলেজের পোস্ট কোডটি হচ্ছে 1206। হ্যাঁ, 1206 এটি একটি পোস্ট কোড। তারপরে বিষয়টি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা। মাতৃভাষা দিবস আমি শর্টকাটে লিখে মাতৃভাষা দিবস উপলক্ষে তুমি প্রতিবেদন তৈরি করবে। এখানে তুমি বিষয়টি লিখবে। তারপর তুমি ওই যে আমি বললাম একটি সূত্র থাকবে, তুমি যে আদেশ পেয়েছ, লিখিত ভাবে তুমি একটি আদেশ পেয়েছ, তার একটি সূত্র আছে। সেই সূত্র হচ্ছে এইরকম, র ক র স ক, মানে রোটারি স্কুল অ্যান্ড কলেজ। আদেশ নাম্বার হচ্ছে 20। আজকে এখন কি মাস চলছে? জুন মাস 6। এই জুন মাসে 20 নম্বর আদেশে তোমাকে আদেশনামা পাঠানো হয়েছে। তুমি মাতৃভাষা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন তৈরি করো। এই হচ্ছে নিয়ম। আবার আমি দেখাচ্ছি তারিখ, বরাবর অধ্যক্ষ, র স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, পোস্ট কোড, তারপরে বিষয়, তারপরে হচ্ছে সূত্র। একদম তোমাকে নিয়ম মাফিক লিখতে হবে। এটি কি, কোন প্রতিবেদনের নিয়ম? এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের নিয়ম। দুটি নিয়ম কিন্তু আলাদা আলাদা, প্রাতিষ্ঠানিক এবং সংবাদপত্রের নিয়ম আলাদা। এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের নিয়ম। তারপর তুমি কি করবে? অধ্যক্ষ বরাবর যে কথাগুলো তুমি লিখবে সেটা শুরু করবে। মহোদয়, তাকে সম্বোধন করতে হবে। এটি হচ্ছে সম্বোধন সূচক শব্দ। সম্বোধন করে লিখতে হবে, আপনার প্রদত্ত এত তারিখে স্মারক নং এত পত্রের আদেশ ক্রমে আমাদের কলেজে আয়োজিত মাতৃভাষা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান মালা হয়েছে, আপনার রিপোর্ট আমি সেটি পেশ করছি। এইরকম একটি তোমরা সেটা বইতে পাবে, একদম সুন্দর করে সেটি তোমাদের নিয়ম মাফিক লিখতে হবে। এবং সব প্রতিবেদন লেখা এখানে সম্ভব না, তবে নিয়মটা অনুসরণ করবে। খুব বেশি বড় লিখতে হবে এমনও নয়, সেটি তুমি 2-3 পৃষ্ঠায় লিখবে সেটি। আর একটা কথা খেয়াল রাখবে, আমরা যখন কোনো পত্র লিখি
আমরা দরখাস্ত তো একই পৃষ্ঠায় লিখি, সেটা নিয়ম। আবার যখন অন্য পত্র লিখবো, সেটি সংবাদপত্রের পত্র হোক অথবা ব্যক্তিগত পত্র হোক, আমরা খাতাটাকে যে আমাদের পরীক্ষার খাতা, সেটি আমরা বাম পৃষ্ঠা থেকে শুরু করব, বাম পৃষ্ঠা থেকে শুরু করব। এবং প্রথম অংশটি দরখাস্তের আকারে, যে কোনো দরখাস্ত আমরা পৃষ্ঠা ভাঙবো না, মানে এক পৃষ্ঠার মধ্যে আমরা লেখাটাকে সীমাবদ্ধ রাখবো। যেমন তোমরা দরখাস্ত লিখবে ছুটি চাই, ছুটির জন্য দরখাস্ত, সেটি অবশ্যই এক পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। যখন তুমি সংবাদপত্রের জন্য পত্র লিখবে, তখন তুমি সম্পাদকের কাছে যে দরখাস্তটুকু লিখবে সেটি একটা দরখাস্ত এবং সেটি এক পৃষ্ঠার মধ্যে থাকবে। বাকি অংশটা অন্যান্য পৃষ্ঠায় যাবে, কিন্তু দরখাস্তের অংশটুকু এক পৃষ্ঠার মধ্যে থাকবে। এই জন্য এগুলো কি করতে হবে, বাম পাশে তোমার বাম হাতের পাশে, তুমি খাতাটা খুললে বাম হাতের পাশে যে পৃষ্ঠাটা থাকবে সেই পৃষ্ঠাটা শুরু করবে। তোমার দরখাস্তের অংশটুকু যেন অন্য পৃষ্ঠায় না যায় সেটি খেয়াল রাখবে। দরখাস্ত বাদ দিয়া বাকি অংশটুকু যত পৃষ্ঠা তুমি নিতে পারো নিয়ে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু দরখাস্তটুকু এক পেজের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তো এইটা হচ্ছে একটি দরখাস্তের মতো। দরখাস্তের অংশটুকু তুমি এক পেজে রাখবে, তারপরে তুমি তোমার প্রতিবেদনের একটি শিরোনাম দেবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে অনুষ্ঠান সূচি, অনুষ্ঠান কিভাবে কখন কয়টায় শুরু হলো এবং সে ধারাবাহিক যে সূচি কয়টার সময় বা সভাপতি আগমন করবে, কয়টার সময় অনুষ্ঠানের বক্তব্য শুরু করবে, কয়টার সময় অনুষ্ঠান শেষ করবে, কার পর কে বক্তব্য দেবেন, এইরকম ধারাবাহিক অনুষ্ঠান সূচি তোমাকে উল্লেখ করতে হবে। এবং কি কি সেদিন সেই অনুষ্ঠানের যে কর্মসূচি সেগুলি পয়েন্ট করে করে লিখতে হবে, কোনটার পর কোনটা হয়েছে ধারাবাহিক বিবরণ তোমাকে পয়েন্ট করে করে তোমাকে লিখতে হবে। অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি পয়েন্ট করে করে লিখতে হবে। তুমি অনুচ্ছেদের মতো গদবাঁধা লেখা এখানে লিখবে না, তুমি অনুষ্ঠান সূচি একটি তালিকা তৈরি করে সেগুলি পয়েন্ট করে করে তোমাকে লিখতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা নোট নিচ্ছ। ক্লাস নোট নেওয়া খুব জরুরি। আমি যেন পরীক্ষার খাতায় আশানুরূপ উত্তরটা পাই। তোমাদের প্রতিবেদন অবশ্যই তোমরা সব প্রতিবেদনই পয়েন্ট করে করে লিখতে হবে, পয়েন্টে পয়েন্টে অনুচ্ছেদটি ভাগ করে করে লিখতে হবে। এখানে তোমরা নাম্বারিং করতে পারো, তবে তোমরা লাল নীল সবুজ কালি দিয়ে কোনো রকম নকশা তৈরি করবে না। তোমরা অনুচ্ছেদে অনুচ্ছেদে ভাগ করে লেখো, বড় যে তোমরা নাম্বারিং করো, কিন্তু তোমরা ভ্যারাইটিস রঙের কালি ব্যবহার করবে না। দেখতে অসুন্দর হয় এমন কিছু তোমরা করবে না। তো অনুষ্ঠান মালার যখন একদম তোমার সমস্ত পয়েন্টগুলি তোমার লেখা হয়ে গেল, সর্বশেষ তুমি কি লিখবা, তোমার পরিচয় দিতে হবে না। তুমি তো একজন রিপোর্টার, বাংলায় বলে প্রতিবেদক, আর নাম তো ব্যবহার করা যাবে না, তাই না? তোমার সাংকেতিক নামটা দিয়ে যে ক খ গ বা XYZ যাই লেখো, তোমার সাংকেতিক নাম নবম শ্রেণীর শিক্ষার্থী। এই হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এই হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। দুঃখিত, আমি ভুল করে ফেলেছি। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এইটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। রোটারি স্কুল একটা প্রতিষ্ঠান। রোটারি স্কুলের মাতৃভাষা দিবসের
আয়োজিত অনুষ্ঠানের উপর প্রতিবেদন তৈরি করেছো তুমি এতক্ষণ। এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের এই হচ্ছে একদম প্রতিষ্ঠিত নিয়ম, যা তুমি চাইলেই পরিবর্তন করতে পারবে না। এই নিয়ম ধরেই তোমাকে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে হবে। আচ্ছা, এবারে আমি আসি সংবাদ প্রতিবেদন। এটা হচ্ছে 1 নম্বর সংবাদ প্রতিবেদন। এটা হচ্ছে 1 নম্বর নিয়মটা, সংবাদ প্রতিবেদন, যেটি মিডিয়াতে প্রকাশ হয়, প্রচারিত হয়, সংবাদপত্রে প্রকাশিত হয়। সংবাদ প্রতিবেদন। আমি ধরো দ্রব্যমূল্য বৃদ্ধি, আমাদের তো এটি নিত্য নৈমিত্তিক বিষয়, তাই না? আমাদের দ্রব্যমূল্য বাড়তেই থাকে। তো দ্রব্যমূল্য বৃদ্ধির উপরে যদি তুমি একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো, তাহলে তুমি একজন রিপোর্টার। তুমি সেই রিপোর্টটা কিভাবে লিখবে দেখো, আমি নমুনায় লিখে দিয়েছি। সংবাদ প্রতিবেদনের নমুনা। ঠিক এই নিয়ম, এই পর্বে অনুসরণ করেই তোমাকে সংবাদ প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদনের প্রকৃতি। এটা কেমন প্রতিবেদন? এটি হচ্ছে সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন। এটির শিরোনাম বা হেডিং কি? সেটি দ্রব্যমূল্য বৃদ্ধি। সেটি হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। এটি কোথায় ছাপা হবে? এটি মিডিয়াতে যাবে, সংবাদপত্রে যাবে। এটি শিরোনামটা কি? শিরোনামটা হচ্ছে বিষয়, দ্রব্যমূল্য বৃদ্ধি। তারপরে কি? সরেজমিনে তদন্তের স্থান। তোমার দ্রব্যমূল্য বৃদ্ধি কোথায় হয়? বাজারে। তুমি বাজারে গিয়ে তদন্ত করবে। বাজারে গিয়ে কি করবে? যারা বেচা কেনা করে, ব্যবসায়ীদের কাছ থেকে তুমি তাদের সাক্ষাৎকার নেবে, তাদের বক্তব্য নেবে। সেটি তুমি ভিডিও ধারণ করতে পারো, সেটি তুমি কিছু ছবি তুলবো, কিছু দ্রব্যের এবং ব্যবসায়ীদের বাজারের ছবি তুলবে, আর তাদের মুখ থেকে তাদের বক্তব্য শুনবে। দ্রব্যমূল্য বাড়ার কারণ কি? কেন দ্রব্যের এত ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, সেই কথাটি তাদের মুখ থেকে শুনবে। এটি হচ্ছে সরেজমিনে তদন্ত করা, মানে বাস্তব ক্ষেত্রে গিয়ে সেই তাদের বক্তব্য গ্রহণ করা, ছবি তোলা, এটি হচ্ছে সরেজমিনে তদন্ত করা। তো এটি কি? এটি তুমি কোন কোন বাজারে গিয়েছো? তুমি যে বাজারে গিয়েছো, 2-3টা বাজারে, ক বাজার গিয়েছো, সেই বাজার। প্রতিবেদন তৈরির সময়টা কি? কখন গিয়েছো তুমি বাজারে? সময়সূচি অনুসারে সময়, তারিখ, তুমি কোন তারিখে গিয়েছ। তারপর সংযুক্তি থাকবে। সংযুক্তি কি? ছবি থাকবে। কয়েক কপি ছবি অথবা ভিডিও যা তুমি ধারণ করেছ, সেটা তোমাকে সংযুক্ত করতে হবে প্রতিবেদনের সাথে। এই হচ্ছে সংবাদ প্রতিবেদনের নিয়ম। প্রতিবেদনের প্রকৃতি, শিরোনাম, সরেজমিনে তদন্তের স্থান, প্রতিবেদন তৈরির সময়, তারিখ, সংযুক্তি। এই পর্বেটি তোমাকে লিখতে হবে, এর কোনো ব্যতিক্রম বিকল্প নেই। ঠিক এই পর্বেটি তোমাকে লিখতে হবে।
তারপর তুমি কি করবে, মাঝখানে ওই যে শিরোনামটা দিবে, সুন্দর আকর্ষণীয় একটা শিরোনাম দিবে। কিরকম দিতে পারো, দ্রব্যমূল্য বৃদ্ধি, জনজীবনের দুর্ভোগ, এই টাইপের তোমার পছন্দ মতো তুমি সুন্দর আকর্ষণীয় যেন শিরোনাম দেখলে সেটি পাঠ করার জন্য আগ্রহী হয়ে ওঠে, সেরকম আকর্ষণীয় একটি শিরোনাম দিয়ে এরপর তুমি কি করবে, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণগুলো তুমি পয়েন্ট আউট করবে, পয়েন্ট করে তুমি লিখবে, কয়েকটি কারণ তুমি লিখবে। এরপর তুমি সম্ভাব্য পরিস্থিতিটা তুমি ব্যাখ্যা করবে। এই দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রেক্ষিত এবং করণীয় এবং বাস্তব পরিস্থিতিটা তুমি সেটিও পয়েন্ট করে লিখবে। লিখে তুমি প্রতিবেদন শেষ করবে। তোমার প্রতিবেদকের নাম সবশেষে যুক্ত করবে। নাম তো দিতে পারবে না, সাংকেতিক নাম ব্যবহার করবে। এবং তুমি কোন পত্রিকার সম্পাদক অথবা মিডিয়ার কোন চ্যানেলের সংবাদ কর্মী সেটি উল্লেখ করবে, তোমার পরিচিতিটা দিবে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিবেদনের নিয়মটাই তোমাদের একটু ভালো মতো শিখতে হবে নির্মিতি অংশে। এটি তোমাদের জন্য নবম শ্রেণীর প্রথম পাঠ। প্রথম মনে হচ্ছে একটু কঠিন, তাই না? আসলে কঠিন না। তোমরা যেমন পত্র লেখা শিখেছ, কত রকমের পত্র লেখা শিখেছ, সেরকম তোমরা প্রতিবেদনও আমি আশা করছি খুব সহজে তুমি আয়ত্ত করতে পারবে। শুধু তোমাকে নিয়মটা অনুসরণ করতে হবে। এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক নিয়ম, এটি হচ্ছে সংবাদ প্রতিবেদনের নিয়ম। শুধু নিয়মটা অনুসরণ করবে, তাহলেই তোমাদের কাছে মোটেও কঠিন মনে হবে না। তো আমি আশা করছি তোমরা সামনে যে পরীক্ষাটি আমরা নেব সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং নির্মিত অংশের ব্যাকরণ বাংলা দ্বিতীয় পত্রের যে নির্মিত অংশ সেটি যথাযথভাবে নিয়ম মেনে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। নিয়মের বহির্ভূত কোনো কাজ তোমরা করবে না। মনে রাখতে হবে যে আমরা এসএসসি পরীক্ষার্থী, এটি তোমাদের সবসময় মনে রাখতে হবে এবং তোমাদের মান উন্নয়নের জন্য এখন থেকে তোমাদের সংগ্রাম করে যেতে হবে। তোমাদের জন্য অনেক শুভকামনা জানিয়ে আমার ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।